গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার। আর আজকে সকালবেলায় দেখো প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে চিয়া সিডস খাওয়া। আর সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। আর তারপরেই চট করে আজকে গুছিয়ে নেব হচ্ছে প্রথমেই বিছানাটা। আসলে জানো তো আজকে অনেক কাজ আছে। তার মাঝখানেও যেটা সব থেকে বড় কাজ আছে সেটা হচ্ছে গ্যাস অফিস যাওয়া, ব্যাংকের 15G এর কাজগুলো করতে হবে। আমি তো ভেবেছিলাম এর আগে তোমাদের বলেছিলাম 15G এর কাজ করতে যাব, কিন্তু সেদিন আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমি বেরোবো, বেরিয়ে এই কাজগুলো সব করে নেব। আর গ্যাস অফিসেও যাব, সমস্ত কাজগুলো আজকে করব। বাড়ির ট্যাক্স জমা দেব, তো সব কাজগুলো আজকে করতে হবে আমাকে। তো সেই জন্য ঘরের কাজও করতে হবে প্লাস বাইরের কাজও। তো চটপট করে মানে আর দেরি না করে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। কি নিয়েছিস তুই? মুখে কি নিয়ে রয়েছিস? হ্যাঁ, তুই মাজন নিয়ে নিয়েছিস? তুই আমাদের মাজনটা নিয়ে নিয়েছিস? তুই দাঁত মাজবি? দাঁত মাজবি তুই? বল। তোকে দেখতে পাচ্ছি না কেন আমি ঠিক করে? তুই মাজন নিয়ে নিয়েছিস চার্লি? তুই দাঁত মাজবি? মা ভোম্বলের মতন তাকিয়ে আছে। হ্যাঁ, কিরে নে, কিরকম ভাবে বসে রয়েছে, ভাবছে যদি একটু ধরতে আসে আমি পালাবো। মা যাও তো ধরতে। ওই দেখো পালক করছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ভাবছে কোন দিক দিয়ে পালাই, কোন দিক দিয়ে পালাই আমি। যাও ওদিক দিয়ে, যাও যাও যাও, দেখো কি করে। এই আমি ধরে নেবো এবার। হ্যাঁ, কি রে, তুই আমাদের দাঁত মাজতে দিবি না ভেবেছিস? নিজে মাজিস না বলে আমাদেরকেও মাজতে দিবি না? আর এখন মা একটু সবজিগুলো কেটে নিচ্ছে রান্নার জন্য। আমি রান্নাটা তাড়াতাড়ি করে তারপর বেরোবো। প্রথমেই আমি একটু পাঁচমিশালি একটা ভাজা বানিয়ে নিচ্ছি। ভাজাটা তো হয়ে গেল, এবার একটা হালকা পাতলা মাছের ঝোল করে নেব। পটল কুটেছি, আলু কুটেছি, পটল আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। মাছগুলোকে আগে ভেজে নেব, তারপর মাছগুলো ভেজে তুলে রেখে পটল আলু ভেজে একটা সুন্দর পাতলা ঝোল বানিয়ে নেব। আর মাছ আমার 2 পিস ছিল, সেই জন্য রাত্রিবেলার জন্য ওই ঝোলের মধ্যেই 2টো ডিম সেদ্ধও দিয়ে দেবো। তাহলে আমার রাতের জন্য ডিম সেদ্ধ হয়ে গেল আর দিনের বেলায় 2টো মাছ হয়ে গেল। এইভাবে আমাদের রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নেব। চার্লির জন্য একটা মাছ ভাজা রেখে দিলাম, কেননা ও আবার মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি।
একটা মাছ ভাজা আর ডিম সেদ্ধ চার্লির জন্য রেখে দিলাম। দেখো রান্না বান্না হয়ে গেছে, তাই বাসন কোসনগুলো মেজে সমস্ত কিছু পরিষ্কার করে আমি বেরিয়ে যাব এবার। আর তারপরে মা চান টান করে পুজোটা সেরে নেবে, কেননা আমি তো সব একসাথে করলে অনেক দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাবে, তাই আমাকে তো বেরোতে হবে। আর এই ফাঁকে আমি তাই এই কাজগুলো সেরে দিচ্ছি, মাকে একটু এগিয়ে দিচ্ছি, মা চান করবে, করে পুজোর টুজোর কাজগুলো করবে। বন্ধুরা, আমি চান টান করে নিয়েছি আর ড্রেস পরে এখন বেরোচ্ছি কাজে, কেননা কালকে তো হলো না কাজটা। কালকে যে যে কাজগুলো করব ভেবেছিলাম সেগুলো হলো না, সব জিনিস গুছিয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। আগে ট্যাক্সের ওখানে যাব, সবকিছু দিয়ে চলো তোমরাও দেখতে থাকবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি আর মা ঘরে বাকি কাজগুলো সামলে নেবে। চলো, টাটা। প্রথমেই বেরিয়ে গেলাম হেঁটে হেঁটে। দেখো এটা আমাদের হীরালাল কলেজের গেটের সামনে দিয়ে যাচ্ছি। দেওয়ালে কত সুন্দর সুন্দর আঁকাগুলো রয়েছে। তো সেই হীরালাল কলেজের পাশ দিয়ে আমি যাচ্ছি। এখন প্রথমেই যাব ব্যাংকে, 15G এর কাজগুলো করব, তারপর যাব ট্যাক্সের ওখানে মিউনিসিপ্যালিটিতে বাড়ির ট্যাক্সটা জমা দিতে। আমি তো বাইরের কাজ করতে বেরিয়ে গেলাম, আর মা সেই ফাঁকে গোপালকে সেবা দিয়ে দিচ্ছে আর ঘরের পুজোগুলোও সেরে নেবে। যেহেতু আজকে আমি বাইরে বেরিয়েছি, তাই পুরো কাজটাই মা করে নেবে। তো মা গপুকে ঘুম থেকে উঠিয়ে দিল, এবার গপুকে সেবা দিয়ে দেবে। মা তো গপুকে ভোগও দিয়ে দিচ্ছে বানিয়ে।
আর এদিকে আমি চলে এলাম দেখো মিউনিসিপ্যালিটিতে, কিন্তু এসে শুনলাম যে বন্ধ, ঈদের জন্য নাকি বন্ধ ছিল। তো তারপরে এই কাজটা এখন হচ্ছে না, অনলাইনেও করা হচ্ছে। তো আমি আবার সেই অনলাইন যেখানে হয় সে আমাদের পাড়ার ওখানেই খোঁজ নিলাম। আজকের অনেক যুগ পর দেখা হলো আমার ছোট্টবেলার দিদিমণির সাথে, আমার স্কুলের দিদিমণি পারুল দিদিমণি। মানে আচমকাই হঠাৎ দেখা হয়ে গেল। আর এত দিন পর দেখে আমি মানে আমার খুব ভালো লাগছিল যে এতদিন পর দিদিমণির সাথে দেখা হলো। অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছিল, অনেক গল্পও করলাম আমরা। দিদিমণিও দিদিমণির অনেক ঘটনা বললেন, আমরা দুজনের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর বাড়ি চলে এলাম। আর দেখো সন্ধে হয়ে গেল দেখতে দেখতে। আর আকাশে দেখো এত সুন্দর চাঁদের মানে একটা ফালি, এত সুন্দর লাগছে, একটা রেডিশ টাইপের কালার হয়ে পুরো আকাশের মধ্যে এত সুন্দর হয়ে আছে, মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। যেটা আমি যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখালাম। আর মা এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে, মা সন্ধ্যাটা দিয়ে দেবে। বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে বুঝিয়ে দিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এই বঙ্গরিশা স্ত্রী বেঁচে আছে। আর রাত হয়ে গেল, আর আমি এখানে চিয়া সিডস কিছুটা ভিজিয়ে রেখেছি আবার কালকের জন্য। আজকের জন্য টাটা, গুড নাইট।